সো আমাদের টোটাল অস্থি সংখ্যা রিলেটেড আজকের সিকিউতে স্বাগত। সো আমাদের টোটাল অস্থির সংখ্যা মানবদেহে কঙ্কালের সংখ্যা আমাদের অলমোস্ট 206টা। আমাদের মানবদেহে কঙ্কালের সংখ্যা 206টা। কিন্তু সাধারণত যখন মানুষ ভ্রূণ অবস্থায় থাকে তখন তাদের কঙ্কাল সংখ্যা হয় অলমোস্ট 300-র কাছাকাছি। যখন আমাদের আমরা আস্তে, আস্তে বড় হই তখন আমাদের কঙ্কালের সংখ্যা আস্তে, আস্তে কমে যায় এবং সেই হিসাবটা আজকে আমরা করব যে আমাদের কঙ্কাল কয়টা? অর্থাৎ যত কঙ্কাল আছে সকল কঙ্কালকে আমাদের 2টা শ্রেণীতে ভাগ করা। একটা হলো উপাঙ্গীয় মানে অক্ষীয় কঙ্কাল, আরেকটা হলো উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালে টোটাল 80টা কঙ্কাল আছে এবং উপাঙ্গীয় কঙ্কালে টোটাল 126টা কঙ্কাল। এখানে অক্ষীয় কঙ্কালে 80টা, উপাঙ্গীয় কঙ্কালে 126টা কঙ্কাল। আমাদের অক্ষীয় কঙ্কালে আছে আমাদের আরও ভাগ করা হয় করোটি বা মাথার কঙ্কাল 29টা, মেরুদণ্ডের কঙ্কাল 26টা, বক্ষপিঞ্জর কঙ্কাল 25টা। আর উপাঙ্গীয় কঙ্কালে থাকে বক্ষ অধিচক্র কঙ্কাল, বাহু কঙ্কাল, শ্রীনিচক্র কঙ্কাল। আমরা যখন অক্ষীয় কঙ্কাল নিয়ে কাজ করব, যত এখানে 80টা কঙ্কাল থাকে, মানে 2টা কঙ্কাল অক্ষীয় কঙ্কাল আর ওই পাশে থাকে উপাঙ্গীয় কঙ্কাল। মানব কঙ্কালকে 2টা, অক্ষীয় কঙ্কাল মানে একটা অক্ষে থাকে এরা। অক্ষীয় কঙ্কালগুলো কখনো সাধারণত একটা স্ট্রেট লাইন বরাবর থাকে, তাই জন্য বলা হয় অক্ষিয়াল কঙ্কাল বা এক্সিয়াল স্কেলিটন। এদের আবার ভাগ করা হয় করোটি বা মাথাটা, অর্থাৎ মাথার কঙ্কালটা করোটি আর মেরুদণ্ডের যতগুলো কঙ্কাল আছে সবগুলা। করোটিকা বা মাথায় টোটাল 29টা কঙ্কাল আছে। আমাদের মাথায় 29টা কঙ্কাল, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা, অর্থাৎ বুকের 25টা কঙ্কাল আছে। করোটিতে 29টা কঙ্কালে আছে করোটিকা বা মাথার কঙ্কাল 8টা, মুখমণ্ডলে 14টা কঙ্কাল, মুখমণ্ডলে 14টা, কর্ণাস্থি বা কানে আছে 6টা। আমাদের এই কানে 3টা এবং এই কানে 3টা, টোটাল 6টা কঙ্কাল থাকে। অর্থাৎ এই কানে 3টা এবং এই কানে কঙ্কালগুলোর নাম হচ্ছে কঙ্কালগুলো এইখানে 3টা অর্থাৎ 3টা, অর্থাৎ মেনিয়াস ইনকাস স্ট্যাপিস। মানবদের সব থেকে ছোট হাড় হলো মানবদের সব থেকে ছোট হাড়ের নাম হলো স্ট্যাপিস, যেটা আমাদের কানে থাকে। মেনিয়াস ইনকাস স্ট্যাপিস, এই 3টা, অর্থাৎ বাম কানে 3টা, ডান কানে 3টা, টোটাল 6টা হাড়। এরপর আছে আমাদের হাইওয়েট। এটা জিহ্বার নিচে আমাদের একটা ছোট একটা যেটাকে আমরা বলি হাইওয়েট, এটাকে বলা হয় হাইওয়েট। করোটিকে টোটাল অক্ষীয় কঙ্কাল 80টা, করোটিতে আছে 29টার মধ্যে করোটিকার আছে 8টা, মুখমণ্ডলে আছে 14টা, কর্ণাস্থিতে 6টা, হাইওয়েডে 1টা, টোটাল কয়টা? 29টা। করোটিতে আছে 29টা, 8 14 6 1, 8 14 6 1, অর্থাৎ করোটিকা বা মাথার যে খুলিতে হাড় আছে টোটাল 8টা, খুলিতে টোটাল হাড় 8টা। বিস্তারিত পরে জানতেছে। মুখমণ্ডল অর্থাৎ আমাদের যে ফেসিয়াল পার্টটা আছে, ফেসিয়াল স্কেলিটন, ওইখানে টোটাল আমাদের কঙ্কালের সংখ্যা 14টা আর কর্ণাস্থিতে 6টা, অর্থাৎ কানের ভিতর 6টা হাড় আছে। এই পাশে 2টা, অর্থাৎ মনে রাখতাম MIS, মেলিয়াস ইনকাস স্ট্যাপিস, মেলিয়াস ইনকাস স্ট্যাপিস। আরেকটা আছে হাইওয়েট। আর মেরুদণ্ডের ক্ষেত্রে আমাদের মেরুদণ্ডকে বিভিন্ন ভাগ করা হয়, যেমন সার্ভাইকাল, আমাদের এখানে আছে সার্ভাইকাল, আছে থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাম এবং কক্সিক্স। সার্ভাইকাল মানে হলো গ্রীবাদেশীয় বা যে মেরুদণ্ডটা আমার একদম গলার কাছাকাছি থাকে, যেটাকে বলা হয় গ্রীবাদেশীয়। বুকের থাকে থোরাসিক। আমাদের যেটা কটিদেশীয়, অর্থাৎ একদম মাঝ বরাবর থাকে, তাকে বলা হয় লাম্বার। আর শ্রোণীদেশীয় হলো জাস্ট একটু পিছনে। আর যেটা আমাদের নিতম্বের পাশে থাকে তাকে বলা হয় পুচ্ছদেশীয়, অর্থাৎ কশেরুকা বা মেরুদণ্ডের কঙ্কাল। এখানে আছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। সার্ভাইকাল কঙ্কাল 7টা, থোরাসিক কঙ্কাল 12টা, অর্থাৎ 7 12 5 1 1। স্যাক্রাম কক্সিক্স, যদিও স্যাক্রাম মানে শিশুদের ক্ষেত্রে 5টা থাকে, কিন্তু পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই সম্পূর্ণ স্যাক্রাম 5টা স্যাক্রাম বা 5টা স্যাক্রাল একত্রিত হয়, স্যাক্রাম গঠন করে এবং অনেকগুলো কক্সিজিয়াল থাকে, অর্থাৎ 5টা কক্সিজিয়াল থাকে, যেটা মিলিত হয়ে একটা কক্সিক্সে পরিণত হয়। অর্থাৎ আমাদের শিশু বয়সে হাড়ের সংখ্যা থাকে 300টি, যখন আস্তে আস্তে পরিণত বয়স হয় তখন হাড়ের সংখ্যা হয়ে দাঁড়ায় 206টি। কারণ এখানে স্যাক্রাম এবং কক্সিক্স এখানে টোটাল 9টা হাড় হওয়ার কথা, কিন্তু এখানে হয় 2টা হাড়। স্যাক্রাম হয় একটা হাড়, অর্থাৎ 5টা মিললে একটা। আর কেক্কাজিয়াল যেখানে থাকে 4টা, কিন্তু পরবর্তীতে মিলিত হয়ে কক্সিক্স তৈরি করে, কক্সিক্স। এখানে হাড়ের সংখ্যা 26টা, কারণ 7 12 5 1 1, 7 12 5 1 1, আর এখানে ছিল 8 14 6 1। এবার হলো বক্ষপিঞ্জর বা বুকের হাড় আছে টোটাল 25টা।
পাঁজর 24, অর্থাৎ পরশুকাগুলো ডান পাশে 24, বাম পাশে 24, ডান পাশে 24টা, বাম পাশে 24টা এবং মাঝখানে একটা স্টার্নাম, মাঝখানে আছে একটা স্টার্নাম। তারপর আছে আমাদের উপাঙ্গীয়, উপাঙ্গীয় টোটাল 126টা। এখানে আছে বক্ষ অধিচক্র, অর্থাৎ আমাদের বুকের উপরে কিছু আছে, যেমন এইখানে যে আমাদের কাঁধের এইখানে একটা আছে স্ক্যাপুলা, বাম কাঁধে একটা স্ক্যাপুলা, ডান কাঁধে একটা স্ক্যাপুলা, অর্থাৎ স্ক্যাপুলা দুইটা, ক্লাভিকল, সরি বাম কাঁধে আমাদের এই পাশে একটা ক্লাভিকল, এই পাশে একটা ক্লাভিকল, দুইটা ক্লাভিকল, এবং ক্লাভিকলের পিছনের অংশে থাকে একটা স্ক্যাপুলা, তার আশপাশে একটা স্ক্যাপুলা, অর্থাৎ দুইটা স্ক্যাপুলা, দুইটা ক্লাভিকল, অর্থাৎ বক্ষ অধিচক্র 4টা। আর বাহু বা হাত, হাতে আছে প্রথমে আমাদের হিউমেরাস, তারপর হাতের যে আমাদের শুরুর দুই প্রান্তে হার নাম হলো রেডিয়াস আর আলনা, অর্থাৎ বাম হাতে একটা হিউমেরাস, ডান হাতে একটা হিউমেরাস, দুইটা হিউমেরাস, রেডিয়াস দুইটা, আলনা দুইটা, কার্পাল কার্পাল কয়টা, ডান হাতে কার্পাল 8টা, বাম হাতে কার্পাল 8টাতে 8 8 16টা, কার্পাল 16টা, মেটাকার্পাল 10টা, কারণ এই হাতে 5টা, এই হাতে 5টা, প্রতিটা মেটাকার্পাল প্রতিটা আঙ্গুলে যায়, প্রতিটা মেটাকার্পাল 5টা মেটাকার্পাল হয়, 5টা মেটাকার্পাল আমাদের 5টা হাতে যায়, তাহলে বাম হাতে 5টা মেটাকার্পাল, ডান হাতে 5টা, তাহলে 5টা 5টা 10টা। আর ফ্যালাঞ্জেস হইলো 14টা। আমাদের 5টা আঙ্গুলের 4টা আঙ্গুলে 3টা করে এবং শুধুমাত্র বুড়ো আঙ্গুলে 2টা, তাহলে 3 4 12 আর 2 14, তাহলে বাম হাতে 14, ডান হাতে 14, 14 14 28, 28টা হাড়। বক্ষে বা বাহুতে টোটাল মোট আমাদের হাড়ের সংখ্যা 60টা, অর্থাৎ একটা হাতে 60টা হাড় থাকে। হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল 2টা, মেটাকার্পাল 10টা, ফ্যালাঞ্জেস 28টা। এরপর আছে আমাদের শ্রেণীচক্র বা আমাদের অর্থাৎ আমাদের নিতম্বের অংশটা। নিতম্বের অংশে মূলত অনেকগুলো অংশ থাকে, পিউবিস, এখানে থাকে স্যাক্রাম, পিউবিস, স্যাক্রাম, ইলিয়াম, পিউবিস, স্যাক্রাম, ইলিয়াম, তারপর ইস্চিয়াম, ইলিয়াম, পিউবিস, ইস্চিয়াম, এগুলো থাকলেও মূলত দুইটা হিব্বনে ভাগ হয়েছে, একটা বাম হিব্বন, একটা ডান হিব্বন, অর্থাৎ হিব্বন হয়েছে দুইটা। সুতরাং এখানে শ্রেণীচক্রে দুইটা আর থাকে। আর সাইডটা হলো আমাদের পাও, আমাদের পায়ে সবচেয়ে বড় হাড়, আমাদের মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার, সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার, 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 ফিমার হলো আমাদের মানবদের সবচেয়ে বড় হাড়, এবং আমাদের মানবদের সবচেয়ে ছোট হাড়ের নাম হলো স্ট্যাপিস, যেটা আমাদের কানে অবস্থিত। যেমন আমরা পড়ছিলাম আমরা কি দিয়ে মনে রাখছিলাম কানের হাড়কে, জিয়া, এখানে কিভাবে মনে রাখছিলাম, ম্যানিয়াস ইনকাস স্ট্যাপিস, ম্যানিয়াস ইনকাস স্ট্যাপিস। এবং মানবদের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার, মানবদের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার। এরপর আছে পেটেলা, আমাদের হাঁটুর এইখানে পেটেলা থাকে। তারপর আছে ফিবুলা টিবুলা, ফিবুলা টিবুয়া, তারপর আছে টার্সাল, তারপর টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফিমার অর্থাৎ ডান পায়ে একটা, বাম পায়ে একটা, ফিমার 2টা, পেটেলা 2টা, কারণ ডান পায়ের হাঁটুতে একটা, বাম পায়ের হাঁটুতে একটা, পেটেলা 2টা। ফিবুলা একটা, ফিবুলা এই পায়ে একটা, এই পায়ে একটা, 2টা ফিবুলা, 2টা টিবিয়া, ফিবুলা টিবিয়া। আর টার্সাল এখানে থাকে 7টা, 7 7 14। আর আমাদের হাতের ক্ষেত্রে যে কার্পাল ছিল 8 8 16। এইখানে 2টা কম, কিন্তু আমার হাতেও 60টা কঙ্কাল ছিল, পায়েও 60টা কঙ্কাল। ব্যালেন্স কিভাবে হয়েছে, এইখান থেকে পায়ে আমাদের ওইখানে করপাল ছিল 8 8 16, আর এইখানে হইতেছে টার্সাল 7 7 14। দুইটার শর্টেজ আবার পেটেলা দিয়ে দিতেছে, পেটেলা এখানে এক্সট্রা করে পায়ে যোগ হইতেছে, যার ফলে পেটেলা কত, এখানে পেটেলার ফলে এখানে হইতেছে আবার 2 2, অর্থাৎ ব্যালেন্স হয়ে যাইতেছে। আর মেটাটার্সাল 5 5 10, মেটাটার্সাল 5 5 10, আর ফ্যালাঞ্জেস তো 14 14 28, কারণ ডান পায়ে 14, বাম পায়ে 14। 14 হওয়ার কারণ কি, বুড়ো আঙ্গুল ব্যতীত প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে আছে, 3টা করে, তাহলে 3টা করে, তাহলে বাকি 3 4 12, 4টা পাই 3 4 12, একটা আঙ্গুলে 2, তে 12 আর 2 14, তাহলে একটা আঙ্গুলে আছে 14, আর একটা পাই 14, আর একটা পাই 14, তাই 14 14 কত, 28টা না, এই 28টা, 28টা হিসাব পাইছি। হ্যাঁ, এখন আমরা যদি একটু আরো বেসিকে যাই, যেমন একটু বেসিকে যাই, আমরা প্রথম আলোচনা করছিলাম কি, আমরা প্রথম আলোচনা করছিলাম আমাদের অক্ষীয়তে আছে করটি বা মাথা। প্রথম আছে মাথা, তারপর আছে মেরুদণ্ড, তারপর হলো বক্ষপিঞ্জর। আচ্ছা, করটিতে আছে এখানে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনওয়েড অস্থি, এমথয়েড অস্থি। আমাদের কপালের অস্থিকে বলা হয়, কপালের অস্থি হলো ফ্রন্টাল। আমাদের মাথার উপরের অস্থি, অর্থাৎ কপালের উপরে যে হাড়টা বিদ্যমান একদম মাথার উপরে, এটাকে বলা হয় প্যারাইটাল। এবং কানের দুই পাশে অবস্থিত অস্থিকে বলা হয় টেম্পোরাল। কানের উপর অবস্থিত, কানের দুই পাশে অস্থি টেম্পোরাল। অক্সিপিটাল হলো একদম কপালের বিপরীত পাশে যে হাড়টা, সেটাকে বলা হয় অক্সিপিটাল। এবং স্পেনয়েড হলো আমাদের
মস্তিষ্ক যে হাড়ের নিচে বসে আছে ওইটাকে বলা হয় স্পেনয়েড। স্পেনয়েড আর একটা আছে অ্যামথনয়েড। অ্যামথনয়েড হলো নাকের ভিতরে, নাকের নেজালের মাঝখানে কিছুটা সামনের অংশে। অর্থাৎ করোটিতে কয়টা হাড় আছে? করোটিতে টোটাল 6 ধরনের হাড় আছে। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এমথয়েড। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এমথয়েড। ফ্রন্টাল আমাদের কপালের অস্থি। প্যারাইটাল হলো কপালের উপরে দুইটা অস্থি। এখানে প্যারাইটাল কিন্তু দুইটা থাকে, অর্থাৎ একটা ডান পাশে একটা বাম পাশে। আর টেম্পোরাল হলো কানের দুই পাশে, অর্থাৎ বাম কানে একটা ডান কানে একটা। আর অক্সিপিটাল কোনটা? অক্সিপিটাল হলো ব্রেইন যার নিচে বসে। সরি, অক্সিপিটাল হলো আমাদের কপালের বিপরীত অংশ। কপালের বিপরীত অংশ অর্থাৎ আমাদের পিছনের মাথাটা। তারপর স্পেনয়েড হলো ব্রেন যার নিচে বসে। অ্যামথয়েড হলো যে আমাদের নাকের ভিতরের। সুতরাং এখানে 6 ধরনের অস্থি আছে। 6 ধরনের অস্থি, বাট টোটাল সংখ্যা কয়টা? ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা, অক্সিপিটাল একটা, স্পেনয়েড একটা, অ্যামথয়েড একটা। সবকটা একটা একটা, বাট প্যারাইটাল আর টেম্পোরাল দুইটা দুইটা। তাহলে 6টা। তাহলে হওয়ার কথা 6টা, কিন্তু এখানে প্যারাইটাল আর টেম্পোরাল একটা একটা বেশি। তাহলে 6 আর 2 8টা। টোটাল আমাদের মাথার একটা অংশ, অর্থাৎ আমাদের মাথার উপরের অংশে হাড়ের সংখ্যা 8টা। মাথার উপরের হাড়ের সংখ্যা আমাদের 8টা। উপরের হাড়ের সংখ্যা 8টা। কারণ এখানে কি কি আছে? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড, অ্যামথয়েড। এরপর আছে আমাদের মুখমণ্ডল অস্থি, অর্থাৎ মুখমণ্ডলের ভিতর কি কি অস্থি আছে? এখানে আছে ম্যাক্সিলা মেন্ডিবল, জাইগোমেটিক অস্থি, নেসাল অস্থি, ল্যাক্রিমাল, ইনফিরিয়র নেজাল কঙ্কাল, ভোমার, আর হলো প্যালেটাইন। টেকনিক হলো মামার জানালায় ভ্রমর পাই। ম ফর মেন্ডিবল, ম ফর হলো ম্যাক্সিলা, মা ফর মেন্ডিবল। আবার জানালায় ফর জাইগোমেটিক অস্থি, জানালায়। ন ফর নেজাল অস্থি, ল ফর হলো ল্যাক্রিমাল অস্থি, জানালায়। অর্থাৎ ই ফর ইনফিরিয়র নেজাল কঙ্কাল। আর ভ্রমর মানে হলো ভোমান, আর হলো প্যালেটাইন মানে পাই মানে প্যালেটাইন। এখানে সবকটা দুইটা দুইটা, বাট দুইটা সিঙ্গেল। একটা হলো যে মেন্ডিবল, আর একটা হলো যে বোমার। মেন্ডিবল এবং ভোমার এরা দুজন সিঙ্গেল, আর বাকি সব হলো যে ডুওমেট আছে, অর্থাৎ দুইজন দুইজন করে। আর ওই আমাদের ওই মাথার অস্থি অর্থাৎ করটিকার অস্থিতে যা সবাই সিঙ্গেল ছিল, বাট দুইজন ডুও ছিল। একটা হলো পিটি, কারা কারা? প্যারাইটাল, আর হলো যে আমাদের টেম্পোরাল। প্যারাইটাল টেম্পোরাল। আর এই জায়গায় একটা সিঙ্গেল, মানে একটা খালি দুইটা সিঙ্গেল। একটা হলো মেন্ডিবল, আর একটা হলো আমাদের মেন্ডিবল, একটা হলো ভ্রমর। মেন্ডিবল ভোমার। এরপর আছে মেরুদণ্ড বা কশেরুগা। কশেরুগা হলো সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় বা গলার দিক। সার্ভাইকাল, থোরাসিক, সার্ভাইকাল থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিয়াল। এখন বাচ্চা বয়সে স্যাক্রাল আর হলো কক্সিয়াল, এরা 5টা আর 4টা, তো যেটা 5টা থাকে আর এটা 4টা থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা কঙ্কাল মিলিত হয়ে একটা কঙ্কালে রূপান্তর হয়, যার ফলে স্যাক্রালকে না দেখা হয় স্যাক্রাম, এবং কক্সিয়ালকে দেখানো হয় কক্সিক্স। অর্থাৎ এটা 5টা থাকে আর এটা 4টা, বাট এটা রূপান্তর হয়ে একটা একটা পরিণত হয়েছে। বাট এমনিতে তো 5টা আর 4টা। আর হলো এই যে সার্ভাইকাল বা কশেরুকা, এটা থেকে কটা? 7টা। থোরাসিক থেকে 12টা, 7-12, অর্থাৎ 7-12। আর লাম্বার থেকে 5টা, 7-12-5। আর স্যাক্রাম একটা, কক্সিক্স একটাতে। 7 আর 12, 7-12-5, 1 আর 1, 26টা। টোটাল মেরুদণ্ডের হাড়ের সংখ্যা 26টা। মেরুদণ্ডের টোটাল হাড়ের সংখ্যা হলো 26টা। একটা হলো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। স্যাক্রাম আর কক্সিক্স কিন্তু শিশুদের ক্ষেত্রে 9টা থাকে, আমাদের ক্ষেত্রে 2টা থাকে, স্যাক্রাম এবং কক্সিক্স। আর ওইখানে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার। এরপর বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের অস্থি হলো জিয়া টোটাল আমাদের বক্ষপিঞ্জর একটা বড় একটা অস্থি থাকে একদম আমাদের মাথা সমান সমান। এটাকে বলে এটাকে আমাদের বলে স্টারনাম একটা থাকে। স্টারনাম টোটাল একটা থাকে। আর স্টারনামের এই পাশে যে বুকের খাঁচার এই পাশে 12টা অস্থি, এই পাশে 12টা অস্থি, অর্থাৎ ডান পাশে 12টা অস্থি, বাম পাশে 12টা অস্থি, 12-12-24। আর এইখানে একটা অস্থি, অর্থাৎ একদম মাঝ বরাবর বুকের গলা থেকে শুরু হয়ে একদম পেট পর্যন্ত মাঝ বরাবর অস্থিটাকে বলা হয় স্টারনাম। আর স্টারনাম এবং বুকের চারপাশে এই থেকে শুরু, অর্থাৎ গলার থেকে শুরু হইয়া ডান পাশে 12টা অস্থি, বাম পাশে 12টা অস্থি, অর্থাৎ
এই ডান পাশে 12টা পরশুকা, বাম পাশে 12টা পরশুকা। ডানে পরশুকা, বাট এখানে সবাই প্রকৃত না, এখানে প্রকৃত পরশুকা প্রকৃত পরশু হলো 7টা, কারণ এগুলো সরাসরি স্টারনামের সাথে সংযুক্ত। 7টা পরশুকা সরাসরি স্টারনামের সাথে সংযুক্ত, 3টা হইলো অপ্রকৃত, কারণ এরা সরাসরি স্টারনামের সাথে যুক্ত না, কিন্তু আমাদের যে বাকি 7টা আছে, অর্থাৎ সপ্তম নাম্বার যে পরশুকা, সপ্তম নাম্বার পরশুকার সাথে এই 3টা পরশুকা কানেক্টেড থাকে, যার ফলে এদের বলা হয় অপরিকৃত। মানে এরা প্রকৃতভাবে কখনো প্রকৃতভাবে পরশুকা না হইলেও এরা পরশুকা, কারণ এরা পরশুকার সাথে মিলিত হয়ে যাইতেছে। আর আরেকটা আছে ভাসমান পরশুকা, যেগুলো কখনো মিলিতই হয় না, এরা পরশুকার সাথেও মিলিত হয় না, এরা স্টারনামের সাথেও মিলিত হয় না, এরা জাস্ট ভাসমান থাকে বা ফ্রিলি মুভমেন্ট চালাইতে পারে, জাস্ট কল ভাসমান পরশুকা বা ফ্রিলি মুভমেন্ট। আরেকটা আছে জিয়া উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল আছে বক্ষদ্বি চক্র। আমাদের টোটাল ছিল কয়টা? এখানে টোটাল হাড় 206টা। 206টা হাড়ের মধ্যে অক্ষীয় কঙ্কাল হলো 80টা। 80টা কিন্তু হয়ে গেছে কেমনে? করটিতে 29টা, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা। তাহলে 29টা, 26টা, 25টা, টোটাল হলো 80টা। 80টা শেষ। এরপর আমাদের আছে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে প্রথমে আছে বক্ষ অধিচক্র। বক্ষ অধিচক্র মানে বক্ষ মানে বুক, অধি মানে উপরে, চক্র মানে উপরের অংশটা, অর্থাৎ বুকের উপরের অংশ, অর্থাৎ আমাদের কাঁধ। কাঁধে তো 2টা থাকে, একটা হলো ক্লাভিকল, একটা স্ক্যাপুলা। এখানে ক্লাভিকল 2টা, একটা ডান ক্লাভিকল, বাম ক্লাভিকল। স্ক্যাপুলাও 2টা, ডান এবং বাম। তো একটা একটা আর একটা একটা 2টা, ডান এবং বাম 2টা। আর হলো হাতের, এখন হলো হাতের কঙ্কাল। হাতের কঙ্কাল, হাতের কঙ্কাল প্রথমে আছে আমাদের হিউমেরাস। এখানে হাতের প্রথম থাকে হিউমেরাস, অর্থাৎ হিউমেরাস থাকে কয়টা? একটা, কিন্তু যেহেতু 2টা হাত, তাহলে হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল 8 16, যেহেতু ডানাতে 8টা, বামাতে 8টা, তাহলে 8 16। আর মেটাকার্পাল হইলো এই পাশে 5টা, এই পাশে 5টা, তাই 5 5 10। আর ফ্যালাঞ্জেস হলো 14, 14 আর এই 14, 14 14 28। 14 হওয়ার কারণ কি? 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের 4টা আঙ্গুল, অর্থাৎ বুড়ো আঙ্গুল ব্যতীত প্রত্যেকটা আঙ্গুলে 3টে করে খণ্ড আছে, 3টে করে হাড় আছে। বুড়ো আঙ্গুলে 2টা হাড়, তাহলে 4টা করে হাড় হলে 3 4 12, আর বুড়ো আঙ্গুলে 2টাতে 14। ডানাতে 14, বামাতে 14, তা 14 14 28। তাহলে 14 14 28, তাহলে হিউমেরাস 2, রেডিয়াস 2, 2 আর 2 4, আলনা 2 6, তার কার্পাল 16 আর মেটাকার্পাল 10 26, আর ফ্যালাঞ্জেস হলো 28, তাই টোটাল হয় 60টা। তাহলে আমাদের এক হাতে হাড়ের সংখ্যা 60টা, দুই হাতে হাড়ের সংখ্যা 60টা, দুই হাতে টোটাল হাড়ের সংখ্যা 60। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এরপর হলো যে পায়ের কঙ্কালে হলো যে ফিমার থেকে সবচেয়ে বড় হাড় ফিমার, ফিমার, ফিবুলা, টিবিয়া, ফিবুলা 2টা, টিবুলা 2টা। তারপর হলো পেটেলা হলো 2 পায়ের কনুই, 2টা। আর টার্সাল এনে তাই 7টা, এই পেশে 7টা, এই পেশে 7টা, 7 7 14, তাই 2 2 2 14। মেটাটার্সাল 5 5 10, আর ফ্যালাঞ্জেস হলো 14 14 28, তাহলে 2 2 2 আর 2 4 আর 2 6 আর 2 8, 8 আর 14 আর 10 আর 28, তাহলে ওই 60, এনও 60, অর্থাৎ পায়েও হাড়ের সংখ্যা 60, হাতেও হাড়ের সংখ্যা 60। আরেকটা আছে আমাদের নিতম্বের অস্থি টোটাল হিসাব করলে হিউমেরাস 2টা, রেডিয়াস ইলিয়াম একটা, ইসচিয়াম একটা, পিউবিস একটা, কিন্তু এরা মিলিত অবস্থায় থাকে, অর্থাৎ এই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস এরা থাকে ডান পাশে, মানে সবাই তো দূরে, ইলিয়ামও এখানে, ইলিয়াম একটা, পিউবিস একটা, আর হলো পিউবিস একটা, এরা কি মিলিত অবস্থায় থাকে, 2টা হিপবন গঠন করে। আমাদের 2টা হিপবন গঠন করে, একটা থাকে ডান হিপবন, একটা বাম হিপবন, অর্থাৎ হিপবনের সংখ্যা টোটাল 2টা। তাইলে আমরা দেখছি হাতে থাকে 60টা, পায়ে থাকে 60টা, 60 60 120, 60 60 100, 60 60 120। আর আমাদের বক্ষ অধিচক্র, অর্থাৎ বুকে থাকে 4টা, আর আমাদের শ্রেণী অধিচক্র, অর্থাৎ হিপবন 2টা, তাহলে 126। আবার হলো মানে হাতে 60, পায়ে 60, 60 60 120, 120। আমাদের কাঁধে থাকে 4টা, 2টা 2টা 4টা, তাই 120 আর 24, 124। আর আমাদের নিতম্বে থাকে 2টাতে 124 আর 226টা, টোটাল 126টা। আর আমাদের মাথায় থাকে কয়টা? মাথায় থাকে আমাদের পক্ষীয়তে 28টা। 28টা কেমনে? আমাদের মাথায় থাকে 8টা, আমাদের আমাদের একদম উপরে, মাথার উপরের অংশে থাকে 8টা, মুখমণ্ডলে থাকে 14টা, তা 8 আর 14। আর কর্নাস, তাতে কানের ভিতরে থাকে 6টা। আর হাইওয়েড আছে একটা, হাইওয়েড হলো একটা।
মেরুদণ্ডে আছে 26টা আর বক্ষপিঞ্জের আছে 25টা, টোটাল 80টা। কারণ করটিকে 8, মুখমণ্ডলে 14, কর্ণাস্থিতে 6, হাইওয়েডে 1, টোটাল 29। আর মেরুদণ্ডে 26টা, সার্ভাইকেল 7, থোরাসিক 12, লাম্বারটা 5, স্যাক্রাম 1টা, কক্সিক্স 1টা, বক্ষপিঞ্জরে 25, পাঁজর 24টা, স্টার্নাম 1টা, টোটাল ক্যালকুলেশন করলে হবে 80টা। টোটাল ক্যালকুলেশনে 80টা আর উপাঙ্গীয় কঙ্কালে 126টা।